সকাল 8:30টায় কলকাতার রেড রোডে শুরু হয় পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত। হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সাথে করেন শুভেচ্ছা বিনিময়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও এই দিনটি পালিত হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহার সহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানেও পালিত হচ্ছে ঈদুল আজহা। নামাজ শেষে একে অপরের সঙ্গে করেন কোলাকুলি, ভাগাভাগি করে নেন আনন্দ। এর পরপরই আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। সোমবার স্থানীয় সময় সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। এর পরপরই গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করা হয়। ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি মুসলমান থাকায় দেশটিতে ছোট বড় অনেক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে সোমবার স্থানীয় সময় সকাল 8টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এদিন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিদেশি পর্যটকদের সঙ্গে পুত্রজাতে একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ সময় কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। এছাড়া পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে এশিয়ার অন্যান্য দেশগুলোতেও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।